মা রে, তোর বাবা কোথায় গেল রে? একটু তোর বাবাকে ডাক না। ও মা, বাবা তো ডাক্তার কাকুর বাড়িতে গেছে। কেন মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? উফ মা, আমার বুকের ভেতর খুব ব্যথা করছে রে। ও মা, বলো না, তোমার কি হচ্ছে? কোথায় ব্যথা করছে তোমার? বলো না। ও মা। উফ মা, আমার বুকের ভেতরে খুব ব্যথা করছে রে। ও মা, দাঁড়াও, বাবা তো ডাক্তার কাকুর বাড়িতে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে মা। দাঁড়াও, আমি তোমার জন্য একটু জল এনে দিচ্ছি। ডাক্তার দাদা, ডাক্তার দাদা, আপনি কি বাড়িতে আছেন? ও ডাক্তার দাদা, আরে কেউ কি বাড়িতে আছেন? একটু দয়া করে বাইরে আসেন না, আমি খুব বিপদে পড়েছি। আরে জালা, এই ঝড় বৃষ্টির রাতে কে আবার আসলো ছাতা? একটু যে শান্তিতে ঘুমাবো, তা এদের জ্বালায় সেসব আর হবার না। আরে গিন্নি, তুমি রাগ করছো কেন? কেউ বিপদে পড়েছে বলেই হয়তো সাহায্য চাইতে এসেছে। তার না হলে কি কেউ এমনি এমনি এত ঝড় বৃষ্টির মধ্যে আসে? হ্যাঁ, সেই তো। যাও, ওই ঝড় বৃষ্টির মধ্য গিয়ে দেখো, তার কি সাহায্য করতে পারো তুমি। আহ গিন্নি, তুমি শুধু শুধুই রাগ করছো। একটু থামো তো দেখি। কেউ কি বাড়িতে আছেন? ডাক্তার দাদা, ও ডাক্তার দাদা, বাইরে আসুন না, খুব দরকার আমার। আমি যে খুব বিপদে পড়ে এসেছি। ও ডাক্তার দাদা, ডাক্তার দাদা, তাড়াতাড়ি চলুন না আমার বাড়িতে। আমার গিন্নির খুব শরীরটা খারাপ। আপনি যদি না যান তাহলে আমি হয়তো আমার গিন্নিকে আর বাঁচাতে পারবো না। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? কাঁদছেন কেন আপনি? আপনি আগে একটু শান্ত হন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আমার ব্যাগটা নিয়ে আসছি, তারপর না হয় আপনার বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে দাদা, একটু তাড়াতাড়ি করুন না। কোথায় যাচ্ছ তুমি এখন ব্যাগ নিয়ে? বাইরে একজন এসেছে, আর তার গিন্নির শরীরটা নাকি খুবই খারাপ, তাই তাকে দেখতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমিই একা ডাক্তার যে এই ঝড় বৃষ্টির মধ্যেও তুমি রুগীকে দেখতে যাচ্ছ। আহ গিন্নি, তুমি বুঝছো না কেন? ডাক্তারদের ধর্মই তো মানুষকে বাঁচানো, আর আমি তো সেটাই করছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কিন্তু সাবধানে যেইও। এই ঝড় বৃষ্টির মধ্যে নিজেই যেন ভিজে গিয়ে জ্বর বাঁধিয়ে বসো না আবার। না না গিন্নি, তোমাকে অত ভাবতে হবে না, আমি ঠিক সাবধানে চলে যাব। আমি এখন আসি, বুঝলে? না হয় দেরি হয়ে যাবে আবার। হুম, সাবধানে যেইও। মা, মা রে, তোর বাবা কখন আসবে? আমি যে আর পাচ্ছি না। উফ মা রে, তুই তোর বাবার দিকে একটু খেয়াল রাখিস। উফ, তোর বাবারও শরীরটা যে তেমন ভালো না। ও মা, তুমিও তো চিন্তা করো না, আমি তো আছি। বাবাকে ঠিক দেখবো, শুধু তুমি ঠিক হয়ে যাবে, ব্যাস। আমি আর কিচ্ছু চাই না মা। হ্যাঁ রে মা, তুই সব সময় কিন্তু তোর বাবার সাথে থাকবি। তোর বাবাকে কতবার বললাম যে এই ঝড় জলের মধ্যে যেতে হবে না, কিন্তু তোর বাবা একটুও শুনলো না। উনি যে কোথায় আছেন কে জানে। উহ, আমি যে আর পাচ্ছি না। ও মা, মা, আর একটুখানি সহ্য করো মা। বাবা তো অনেকক্ষণই গেছে, এখনই চলে আসবার সময় হয়ে গেছে।
বাবা তো গেছে ডাক্তার কাকুকে আনতে, আর তাকে নিয়ে আসলে সে যখন তোমাকে দেখবে আর তারপর তোমাকে যখন ওষুধ দেবে তখন দেখো তুমি একদম সুস্থ হয়ে যাবে। ও মা, কথা বলো না মা। ও মা, মা, মা গো, ও মা, তুমি চুপ করে গেলে কেন? কিছু তো কথা বলো। ও মা, মা, ও মা। গিন্নি, ও গিন্নি, এই দেখো ডাক্তারবাবু চলে এসেছে। কই দেখি, ওঠো। এবার তোমার কি অসুবিধা হচ্ছে তুমি সেইগুলো সব খুলে ডাক্তারবাবুকে বলো। আমি দেখছি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখুন তো। বাবা, ও বাবা, জানো মা কিছুক্ষণ আগে থেকে আর কথা বলছে না। কিছুক্ষণ আগেও আমার সঙ্গে কথা বলছিল, কিন্তু দেখো এখন তোমরা আসার একটু আগে থেকেই মা আমার সাথে কথা বলছে না। কি? না না, এ হতে পারে না ডাক্তারবাবু। আমার গিন্নি ঠিক হয়ে যাবে তো? কি হয়েছে ওর? কথা বলছে না কেন ও আর? আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আর একটু আগে আমার কাছে যেতেন তাহলে হয়তো আজ আমি আপনার স্ত্রীকে কোনোভাবে বাঁচিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা এখানে আসার আগেই উনি মারা গেছেন। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। না, তোর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, সে আর কোনোদিনও কথা বলবে না ফুলি। মা, মা গো, ও মা। আরে দাদা, ও দাদা। হ্যাঁ গো, বলো। তা তোমার তো কোনো খোঁজ খবরই নেই যে, কি ব্যাপার? হ্যাঁ, আর খোঁজ খবর? কেন গো, কি হলো? বাড়ির দিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তোমার বাড়ির খবর কি? সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই বেশ ভালোই আছে। তা নাও চলো তো দেখি, ওই গাছের নিচে বসে খাওয়া দাওয়া করি গিয়ে। আরে না না, তুমি যাও, গিয়ে খেয়ে নাও, আমি এখন খাবো না। কেন, কি হয়েছে? তুমি কি আজ বাড়ি থেকে খাবার আনোনি? খাবে না নাকি? বেলাও তো অনেক হলো। হ্যাঁ, আসলে আমি বাড়ি থেকে আজ ভাত আনিনি। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি যাও, তুমি গিয়ে খেয়ে নাও, আমি একটু পরেই বাড়ির দিকে যাব। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। হুম, তুমি যাও, গিয়ে খেয়ে নাও। না, যাই, বাড়ির দিকে যাই। অনেক বেলাও হয়ে গেছে। কেন যে আজ ফুলিটা ভাত নিয়ে আনলো না? অন্যান্য দিন তো এতক্ষণে আমার জন্য খাবারটা নিয়ে চলে আসে, আজ তো আর আসলো না। কি ব্যাপারটা কি? যাই, বাড়ি গিয়ে দেখি মেয়েটার আবার কিছু হলো নাকি। ফুলি, এই ফুলি, কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, এত বেলা হয়ে গেছে আর এখনো তুই মহারানীর মতো ঘুমিয়ে আছিস ঘরে? তোর ব্যাপার স্যাপারটা কি বলতো? আজ বাবাকে খাবারটাও দিতে গেলি না তুই। মা গো, মা, তুমি কেন আমাকে এইভাবে একা রেখে চলে গেলে? এই মা একটুও আমাকে ভালোবাসে না। ও মা, এই যা তো, গিয়ে দেখ তো তোর মহারানী দিদি কি করছে ঘরে। সারাদিন ঘরেই শুয়ে রয়েছে শুধু। যা তো, তাকে গিয়ে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ মা, যাচ্ছি। এই যে মহারানী, এখনো শুয়ে আছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর যে এখনো শুয়ে আছিস? ভাই, আমার শরীরটা ভালো না রে, তাই শুয়ে আছি। কেন রে, কি হলো তোর আবার? এই তো কাল দিব্যু ভালো ছিলিস, আর এর মধ্যেই শরীর খারাপ হয়ে গেল?
হ্যাঁ রে ভাই, আমার কাল রাত থেকে খুব জ্বর, তাই আমি আজ এখনো বিছানা থেকে উঠিনি। কি জ্বর হয়েছে তোর? হ্যাঁ। মা, ও মা, শিগগির এদিকে আসো, দিদির না জ্বর এসেছে। মা, ও মা। মা, ও মা, শিগগির এদিকে আসো, দিদির না জ্বর এসেছে। মা, ও মা। হ্যাঁ রে ফুলি, তা তোর কখন থেকে জ্বর এসেছে? কই, আমাদেরকে তো কিছু বলিসনি। তুমি সারাদিন বাড়িতে থাকো আর একজন যে ঘরের থেকে বেরোচ্ছে না কেন, তার কি হলো কি হলো না, সেই সবের কোনো কিছুই খেয়াল রাখো না তুমি। না মানে? কি মানেটা কি? বাড়িতে একজন অসুস্থ, সকাল থেকে ঘরের থেকে বেরায়নি, তাহলে তুমি একবার দেখবে না যে তার কি হলো কি হলো না? সেও তো তোমার ছেলেরই মতো নাকি? হ্যাঁ, হয়তো সে তোমার নিজের মেয়ে না, কিন্তু তাই বলে তুমি একটু দেখবে না? আরে, তা আমি তো জানতামই না। থাক, তোমার আর জানতে হবে না। খোকা, তুই চল তো বাবা, আমার সঙ্গে গিয়ে একটু ডাক্তারবাবুকে ডেকে আনবি। হ্যাঁ বাবা, চলো চলো। আচ্ছা তুই থাক, তোকে আর যেতে হবে না, তুই তোর দিদির কাছেই থাক, আমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তারবাবুকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে তাড়াতাড়ি যাও। মেয়ের তো গায়ে খুব জ্বর দেখছি, তা কবের থেকে এই জ্বর? কাল রাতের থেকে জ্বর। ও, কিন্তু কাল সকালে দিব্যু আমাকে মাঠে ভাত দিতে গেল, তখনও কিছু হয়নি। তারপর আজ যখন সকালে আমাকে ভাত দিতে যায়নি মাঠে, তখন আমি ভাবছিলাম যে মেয়েটার কি কিছু হলো, আর ঠিক বাড়িতে এসে দেখি যে ওর খুব জ্বর। ও আচ্ছা, সে তো বুঝলাম সব, কিন্তু আপনি যদি আর কয়েক ঘন্টা দেরি করতেন তাহলে হয়তো আপনার মেয়েকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। না না, অমন বলবেন না, এমনিতেই আমি আমার আগের গিন্নিকে হারিয়েছি, আর আমি আমার এই মেয়েকে হারাতে চাই না। আপনি যেভাবে হোক একে সুস্থ করে তুলুন, এর জন্য আমার যা করার আমি সব কিছু করব, কিন্তু আপনি শুধু আমার মেয়েকে ঠিক করে দিন। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি ওষুধ দিয়েই যাচ্ছি, কিন্তু ওকে ঠিক সময় মতো খাওয়াতে হবে, কিন্তু বলে দিলাম আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। না না, আমরা ঠিক মতো ওকে খাইয়ে দেব। খাইয়ে দেব বললে হবে না, ওর যা চেহারার অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে ওর ঠিক সময় মতো ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না। কই না তো, ও তো বলে ঠিক সময় মতোই খেয়ে নেয় সব কিছু। হ্যাঁ, আমি হয়তো বাড়িতে থাকি না সব সময়, তাই সেই কারণে সেইভাবে খেয়াল রাখতে পারি না, কিন্তু ও তো আমাকে বলে যে সব খেয়েই নেয় ও ঠিক সময় মতো। তাহলে দেখুন, অত শত তো আমি আর জানি না, আমি ওকে দেখে যা বুঝলাম তাই আপনাকে বললাম যে ও হয়তো বাড়িতে ঠিক সময়ে খাওয়া দাওয়া করে না। এখন আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। যদি মেয়েকে আবার আগের মতো সুস্থ করে তুলতে চান তো সেগুলো সমস্ত কিছু খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমি এবার থেকে ওর দিকে ভালো করে খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, তবে তাই করুন। আর আমি যে ওষুধগুলো দিয়েছি ওগুলো সময় মতো নিয়ম মেনে খাওয়াবেন, তাহলে একদম ঠিক হয়ে যাবে আপনার মেয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে আমি এখন আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। খোকা, তুই একটু দিদির দিকে খেয়াল রাখিস, আমি ডাক্তারবাবুকে একটু সামনের দিকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা চলুন তাহলে। এই যে মেয়ে, এবার তোর শান্তি হয়েছে তো আমাকে এতগুলো কথা শুনিয়ে?
মা, তুমি একটু থামবে? দিদি কোথায় তোমাকে কথা শোনালো? ও তো এখানে কিছুই বলিনি। এই, তুই থাম তো। বড্ড দিদির প্রতি দরদ উঠছে না? কিন্তু মা, আমি তো এখানে কিছুই করিনি। তুমি শুধুই আমার ওপরে রাগ দেখাচ্ছ। আমি তো এইসব নিয়ে বাবাকে কিছু বলিও নি। তারপরে তুমি কেন আমার সাথে এমন করছো? হ্যাঁ, সেই তো। তোর বাবা তো অন্তর্যামী, তাই সে সবটাই বুঝে নিচ্ছে না যে তোকে দিয়ে আমি বাড়ির কাজবাজ করাই, আর সে কারণেই আমাকে এতগুলো কথা শোনালো। ছি গিন্নি ছি, আমি বাড়িতে থাকি না আর তুমি সেই সময় এই মা মরা মেয়েটার উপরে এত অত্যাচার করো। মেয়েটাকে যদি তুমি এত কাজ করাও তাহলে কি ওর শরীর আর ভালো থাকে? এইসব হয়েছে সব তোমার জন্য। বাবা, তুমি একটু থামো না। মা কিছুই করেনি। আমার শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে। এখানে মায়ের কি দোষ বলো তুমি? আর রইল বাকি কাজবাজ করার কথা, সেটা তো আমি স্বইচ্ছাই করি, কারণ মা একা করলে তো মারও কষ্ট হয়ে যাবে, সেই ভেবেই করি। দয়া করে তোমরা এই নিয়ে আর বকাবকি করো না। কেন? তোর তো খুব ভালোই লাগছে না? আবার শুরু করলে তুমি আবার? হ্যাঁ, আচ্ছা, তোমরা এবার থামো তো। আমার আর এই ঝামেলা ভালো লাগছে না। বাবা, তুমি একটু চুপ করবে? আমার জন্য তোমাদের আর কাউকে ঝামেলা করতে হবে না। তোমরা এখন সবাই এখান থেকে যাও তো। কিন্তু মা। আহ বাবা, বললাম তো, আমাকে একটু একা থাকতে দাও। যাও, তোমরা এখন এখান থেকে যাও তো। আচ্ছা ঠিক আছে দিদি, তুই তাহলে এখন একটু বিশ্রাম নে। আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই ডাকবি কিন্তু। ডাকবো। ও মা, মা, আমি বাবাকে মাঠে ভাত দিতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে যাস। না হলে কিছু হলে তখন আবার তোর বাবা আমাকে বকবে। না না মা, তুমি কিছু ভেবো না, আমি সাবধানেই যাব। জানো বাবা, আজ আসার পথে এক মা আর তার মেয়েকে দেখলাম। তারা কি সুন্দর দুজনে একসাথে হেঁটে কোথায় একটা যাচ্ছিল। আর তাই দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল। তাই নাকি রে মা? হ্যাঁ গো বাবা। আচ্ছা ঠিক আছে, তুই আর মন খারাপ করিস না। আমি তো আছি, আমিই তোর মা, আবার আমিই তোর বাবা। হ্যাঁ, আমি তো জানি, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি।